নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। চাকরি করছে কিন্তু তাদেরকে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির বাইরে থাকায় শিক্ষকরা বেতন ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন। গত বছরও একই দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে টানা আন্দোলন করেছিলেন। শিক্ষকদের অভিযোগ, গত বছর তারা এখানে 17 দিন অবস্থান কর্মসূচি পালন করেন। রমজান মাসে সেহরি ও ইফতার করেও আন্দোলন চালিয়ে যান। পরে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ডেকে মে মাসে বেতন এবং জুন মাসে এমপিও ভুক্তির আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। গত মাসের 8 তারিখে এমপিও নির্বাচনের আগে চূড়ান্ত এমপিও ঘোষণার কথা ছিল, এই তালিকা প্রকাশ করার কথা ছিল। দুঃখের বিষয়ে অদৃশ্য কারণে এটা স্থগিত করা হয়। পাশাপাশি মাদ্রাসা, কারিগরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেটাকেও স্থগিত করা হয়। কোন অশুভ চক্রান্তে এসব হচ্ছে আমরা জানি না। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বোনাসের টাকা তুলে আপনি সংসারের আনন্দ ফুর্তি করছেন, ঈদ উদযাপন করছেন, অথচ আমরা ন্যায্য পাওনা আমরা পাচ্ছি না। আমাদের ঈদ উদযাপন হবে না। আমরা নন এমপিও, আমরা বেতনবিহীন। আজকে 20-25 বছর যাবত আমাদের প্রতিষ্ঠানগুলো নন এমপি অবস্থায় আছে, বেতনবিহীন অবস্থায় আছে। আমরা যে কষ্ট করে যাচ্ছি তাদের প্রতি একটি উনি যেন নজর দেন, ন্যায়ভাবে, ন্যায়পরায়ণের মানুষ উনি, উনাকে দীর্ঘজীবন সবসময় আমি কামনা করেছি এর আগেও। তবে উনি এসেছেন, আমাদের শুভ বার্তা নিয়ে এসেছেন, এই আমার আশা। উনি আমি কিছু পাই না পাই, কিন্তু উনার কথাগুলো শুনে আমরা খুবই শিক্ষক, আমরা শান্তি পাই। আমরা 3 দিনে কাপড় মিছিল করেছি, এই কাফনের কাপড়টা সযত্নে রেখে দিয়েছি। ইতিহাস লেখে, সবাই ইতিহাস লেখে, কিন্তু আমরা নন এমপিও শিক্ষক। এবার যদি আমাদের এমপিও ঘোষণা না পাই, তাহলে আমরা আর ইতিহাস লিখবো না। এই নন এমপিও সম্মিলিত নন এমপিও সারা বাংলাদেশ থেকে আগত আমরা ইতিহাস গড়ব। বক্তারা বলেন, দাবি আদায়ে তারা কাফনের কাপড় পরে আন্দোলনও করেছিলেন এবং টানা 67 দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত এমপিও তালিকা প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এমপিও ভুক্তির ঘোষণা না এলে ঈদের পর থেকে তারা আবারও একটানা কঠোর আন্দোলনে নামবেন। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।